নমস্কার, আমি শেখর বি। আর আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আর আপনারা জানেন যে আমাদের একটা অনুষ্ঠান থাকে যার নাম সর্বদা সজাগ থাকুন। হ্যাঁ, ঠিক বলছি, আপনারা সবাই সজাগ, তারপরেও কিন্তু অনেক ঘটনা ঘটে যায়। আমাদের দপ্তরে প্রচুর ফোন আসে যে আপনারা এটা কেন দেখাচ্ছেন না, এটা কেন দেখাচ্ছেন না, এটা কেন বলছেন না। আমরা চেষ্টা করি আপনাদের বার্তাগুলোকে সবার সামনে তুলে ধরা। আজ আপনাদের সামনে এমন এক খবর আপনাকে জানাবো যা শুনে সত্যি আপনারা শিহরণ জেগে যাবে। হ্যাঁ, আপনার বাড়িতে কি মেয়ে আছে? তাহলে সাবধান হন। কেন বললাম এই কথাটা কিন্তু আপনাকে ভাবা উচিত। আপনি যদি ভেবে থাকেন আপনার মেয়েকে আপনি ছেড়ে দিয়েছেন, মেয়ে যা ইচ্ছা করুক, তাতে আমাদের কিছু বলার নেই। আর আপনি যদি ভাবেন আপনার মেয়েটা সঠিকভাবে রাস্তায় চলাফেরা করুক, আপনার মেয়েটা সঠিকভাবে রাস্তায় চলাফেরা করুক, আপনার মেয়েটি মাথা উঁচু করে এগিয়ে যাক, আপনার মেয়েটি 10 জনের একজন হোক, আপনার মেয়েটি সমাজের জন্য কিছু একটা ভালো কাজ করুন, তারাই যদি চান, আমি কিন্তু তাদের জন্য এই বার্তাটা দিচ্ছি। কি বার্তা? আপনারা জানেন যে যখন আমরা কোনো জিনিসের খুব কাছাকাছি চলে আসি তখন হয় সমস্যা, যখন একটু দূরে থাকি তখন থাকে অনেক স্বচ্ছ, অনেক আন্তরিকতা। আগে দেখতেন আমাদের কাছে কোনো ফোন ছিল না, আমরা মানুষের সাথে 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 কমিউনিকেট করতে পারতাম না। আর আজকে যত আমরা ইন্টারনেটের যুগে চলে এসেছি, আমরা তত একটি ছেলে একটি মেয়ের খুব কাছে চলে আসছি। মানে এখন একটা মেয়েকে পাওয়া আমার মনে হয় আজকের দিনে খুব সোজা হয়ে যাচ্ছে। তার একটাই কারণ, কয়েকটা জিনিস। আর আজকে সেই জিনিসটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথম যে জিনিসটা আপনারা জানেন, ওলা উবের আমরা প্রয়োজনে বুক করি, এটা একদম ঠিক। এই ওলা উবের যদি আমি প্রতিদিন করতে থাকি, আপনি কি জানেন কতটা ক্ষতি হতে পারে? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। কি, যখন আপনি একটা ওলা বা উবের বুক করছেন তখন আপনি কিন্তু তাকে চেনেন না, আপনি তাকে জানেন না। আপনি ফোনে বুক করলেন, গাড়িটা আপনার কাছে চলে এলো, সেই ছেলেটা তো সন্ত্রাসবাদী হতে পারে। আপনি গত দিনেও দেখেছেন যে কিভাবে ওলা উবেরে রাত্রেবেলা নিশ্চিন্তে বাড়ি যাচ্ছে কিন্তু ফিরতে পারছে না, তাকে এক জায়গা থেকে গন্তব্যস্থল থেকে আর একটা গন্তব্যস্থলে নিয়ে চলে যাচ্ছে, তার উপরে রেপ হচ্ছে, তার উপরে অত্যাচার হচ্ছে। তাহলে এটা কি খুব কাছের হয়ে যাচ্ছে না? হতে পারে আপনি ট্রেনে যাওয়া আসা করুন, হতে পারে আপনি বাসে যাওয়া আসা করুন, হতে পারে মাঝে মধ্যে প্রয়োজনে যান, হতে পারে আপনার সঙ্গে যদি কেউ থাকে তাহলে কিন্তু একটা রিস্ক নেওয়া যায়। কিন্তু আপনি রাত 12টা 1টার সময় একটা ওলা উবের বুক করলেন, কে এলো কিন্তু আপনি জানেন না, তার চরিত্র কেমন আপনি জানেন না, সে আপনাকে সঠিক গন্তব্যস্থলে নিয়ে যেতে পারবে কিনা আপনি কিন্তু জানেন না। একটা দুর্ঘটনা ঘটে গেল, সেই জন্য বলছি মেয়েরা সজাগ হন। সেকেন্ড যে কথাটা বলবো, আমাদের কাছে অনেক খবর আসছে, আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে তুলে ধরার। আজকের দিন একটা হচ্ছে না কি, র্যাপিডো। কিছু মনে করবেন না, এই র্যাপিডো একটা ছেলে একটা মেয়ের সংস্পর্শে চলে আসছে, একটা মেয়ের সাথে একটা ছেলে টাচ হচ্ছে। আমি কিন্তু অ্যাজ এ ড্রাইভার আপনাকে আমি চিনি না, কিন্তু আপনাকে আমার সাথে যেতে হচ্ছে, একসাথে সঙ্গ দিতে হচ্ছে, আপনি দুদিকে পা দিয়েও বসতে হচ্ছে। আপনি যাচ্ছেন, সে র্যাপিডো যে চালায়, আমরা অনেক তথ্য নিয়েছি, দেখা যাচ্ছে অন্য রাজ্য থেকে এসছে, হতে পারে একটা অ্যাপ ডাউনলোড করেছে, হতে পারে সে সারাদিন কাজের পরে সন্ধ্যেবেলা র্যাপিডোটা নিয়ে বেরোচ্ছে, কিন্তু তার মনের মধ্যে আপনি কি আছে জানেন কি? আপনি একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ছেলে একটা মেয়ে, সে কোথায় নিয়ে যেতে পারে, সে আপনাকে কি করতে পারে? এখন আবার শুনছি নাকি র্যাপিডোতে বুক করলে অনেক সময় ওটিপি আসে না। সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে রাত 10টা 11টা 12টার সময়, বলছে হ্যাঁ আমি র্যাপিডোতে নিয়ে যাবো আপনাকে, আপনি চলুন। আমরা অনেক স্মার্ট মেয়েরা আমরা করছি কি, র্যাপিডোতে উঠে যাচ্ছি। আমরা র্যাপিডোতে উঠে যাচ্ছি, জানি না আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাতে পারবো কিনা, তার মধ্যে কি আছে। কিছুদিন আগেও দেখেছেন যে বাইরে থেকে এসে তারা র্যাপিডো চালাচ্ছে, বাইরে থেকে এসে তারা ওলা উবের চালাচ্ছে। তার আইডেন্টিফিকেশন কি আপনার কাছে আছে? আপনি কি জানেন সে ছেলেটা কতটা সঠিক? আপনাকে আস্তে আস্তে যখন কাছে চলে আসছেন, একটার পর একটা দুর্ঘটনা কিন্তু ঘটতে চলেছে। আর আরো একটা ঘটনা যেটা বলবো, সেটা হচ্ছে যে আজকের দিনে আমরা অনলাইনে বুক করছি, অনলাইনে শপিং করছি। আপনি জানেন যে কতটা এটা নিরাপদ নয়।
আপনি প্রতিদিন আপনার মেয়েটি অনলাইনে বুক করছে, একটা চুলের ক্লিপ নেবে, সেটাও কিন্তু সে অনলাইনে বুক করছে। কি হতে পারে? আজকে সে অনলাইনে বুক করলে একটা জিনিস দিয়ে গেল, ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার একটা জিনিস এসছে, সম্পর্ক শুরু। কালকে আবার একটা বুক করেছে, ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনি তো খুব ভালো সার্ভিস দিচ্ছেন, একটা টিপস নিন। তৃতীয় দিন আবার একটা এলো, বুক করেছে, ম্যাডাম কেমন আছেন? খুব ভালো আছি। আপনার না কথাবার্তাটা খুব দারুণ চললো। ঠিক তেমনি এভাবেই আমি দেখাবো আপনাদেরকে, ঠিক এইভাবে একদিন, দুদিন, 3 দিন পরিচয় হতে হতে তার সাথে একটা সুসম্পর্ক হয়ে গেল। ম্যাডাম কিছু হলে আপনি আমাকে বুক করবেন, নাম্বারটা রেখে দিন কাছে। আপনি বুক করলেন। তারপরের ঘটনাটা কি আপনি কি জানেন? তারপরের ঘটনাটা কি? তারপরের ঘটনাটা হচ্ছে, তার বাবা মা জানে না ছেলেটা কখন জিনিস নিয়ে ঢুকছে, কখন সে চলে যাচ্ছে। আর সম্ভব হয় না প্রতিনিয়ত মেয়েকে ফলো করা। কিন্তু আপনি জানেন না, আপনার অজান্তে ছেলেটির সাথে একটা সুসম্পর্ক হয়ে গেছে। আর এই সুসম্পর্ক থেকে তার সাথে একটা শারীরিক রিলেশনে পর্যন্ত চলে যাচ্ছে, তার সাথে ঘুরতে যাচ্ছে, তার সাথে বেড়াতে যাচ্ছে। তারপরে কি হলো? তারপরে দেখা গেল সেই ছেলেটি, সেই মেয়েটি কন্ট্যাক্ট করে বাবা মাকে ছেড়ে চলে গেল। কোথায় চলে গেল খবর নেই। এই জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে দেখাবো। 15 বছর বয়স একটি মেয়ে অনলাইনে বুক করতো। বাবা ভালো পোস্টে একটা চাকরি করে, বাবা মায়ের একমাত্র সন্তান। মেয়েটি বয়স 15 বছর। মেয়েটি এই অনলাইন শপিং এ রিলেশন করতে করতে একটা ডেলিভারি বয়ের সাথে কোথায় চলে গেল, বাবা মাকে ছেড়ে হারিয়ে গেল। 15 বছরের মেয়ে। বুঝতে পারছেন কি হতে পারে? আমার তো গা শিহরণ দিচ্ছে যে আজকের দিনে এটাই সম্ভব যখন আপনি কাছাকাছি আসবেন। চাণক্য একটা কথা বলেছিলেন, ছেলেরা মেয়েদের বন্ধু হতে পারে না। শুনতে খারাপ লাগে, একটা সময় আসে শারীরিক রিলেশনে পরিণত হয়। আগের সেই বন্ধু এখনকার সে বন্ধু নেই। একটু আপনারা খোঁজ করে দেখবেন আমি সঠিক বলছি কিনা। তাই বারবার আপনাদেরকে সজাগ করছি। আপনারা জানেন কিনা জানি না যে আপনি বারবার প্রতিদিন আপনার মেয়ে যে অনলাইন বুকিং করছে আপনি জানেন না। ডেলিভারি বয় আসছে, সেই ডেলিভারি বয় আসছে, তার সাথে কি কথা হচ্ছে আপনি জানেন না, কারণ তার কাছে একটা মোবাইল দিয়ে রেখেছেন। তার সাথে কি সম্পর্কে লিপ্ত হচ্ছে আপনি জানেন না। এরকম ঘটনা প্রতিনিয়ত আমাদের দরবারে আসছে। তাই একদিকে যেমনি ডেলিভারি বয়, যেমনি অনলাইন শপিং, একটু বিরত থাকুন, একটু খেয়াল রাখুন যে আপনার মেয়েটা তার সাথে কিভাবে সম্পর্কে লিপ্ত হচ্ছে কিনা। আপনি খেয়াল রাখুন প্রতিদিন আপনার মেয়ে র্যাপিডো করে যাচ্ছে, তার সাথে রিলেশনটা বাড়ছে কিনা, সে প্রতিনিয়ত যাচ্ছে কতটা রিস্ক আছে কিনা, সে কোনোদিন না কোনোদিন হারিয়ে যাবে কিনা, একটু খেয়াল রাখুন। আর লাস্ট বলবো, ওলা উবের এই যে এগুলো আছে মাঝে মধ্যে খুব এমার্জেন্সি ইউজ করুন, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু সাবধানতা অবলম্বন করে চলুন। তাহলে জানবেন একটা সঠিক পথ পাবেন, আপনার মেয়েকে কোনোদিন হারাতে হবে না। প্রতিনিয়ত এইভাবেই আমাদের দরবারে আসছে। আপনারা যেটা করছেন সর্বদা সজাগ থাকুন, মানুষকে সজাগ করাচ্ছেন। আমরা চাই যে এই ধরনের সজাগ থেকে আপনারা একটু শান্তিতে কাটান, আপনারা একটু সিদ্ধান্ত নিন যে যেটা করতে যাচ্ছি এটা ঠিক কিনা। আমরা আর কিছু বলবো না। তাই যদি আপনার বাড়িতে মেয়ে থাকে একটু সজাগ হবেন, সতর্ক থাকুন। এসটিভি বাংলা এভাবে আপনাকে সতর্ক করবে, আপনাকে সজাগ করবে। তাই চলুন আগামী দিনে আরো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ আমরা এখানে শেষ করছি। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।